বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কুড়মুড়ে একটি নাস্তা রেসিপি শেয়ার করছি, যেটা কিনা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ পেঁয়াজ আর একটি ডিম দিয়ে মজাদার একটি পাকোড়া রেসিপি, যেটা কিনা খেতে ভীষণ টেস্টি। এই পেঁয়াজ পাকোড়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে হাতের সাথে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখলে দেখা যাবে পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় ধরে মাখলে দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ডিম দিয়ে মেখে নিলেই কিন্তু এটা অনেকটাই আঠালো হয়ে যাবে। এবার হাতটাকে আমি ক্লিন করে ধুয়ে নিচ্ছি, এরপর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে এই পাকোড়া শেপগুলো দিতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এবার এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি এরকম গোল গোল করে বলের মতো করে তেলে ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলা আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে একদম কম আঁচে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। চুলা আঁচটা হাই হিটে ভাজা যাবে না, তাহলে বাইরেটা কিন্তু কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলা আঁচটাকে অল্প আঁচে রেখে ক্রিস্পি করে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করছি, সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে দেখা যাবে সুন্দর একটা কালার চলে আসছে আর অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার কুড়মুড়ে একটি বিকেলের নাস্তা, যেটা কিনা খেতে ভীষণ টেস্টি আর সবার মন কেড়ে নেবে। পেঁয়াজ আর বেসন আমাদের সবার কিচেন ঘরেই থাকে, চাইলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম ঝাল ঝাল পাকোড়া। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।